বেসনের ধোকলা। তার জন্য 2 কাপ বেসন নিয়ে নিলাম, এই দেখো। এবার 1 কাপ টক দই নিয়েছি, টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। এই একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো, একটা ব্যাটার বানিয়ে নিলাম। একটা টিফিন বক্স নিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি। এবার এই দেখো ব্যাটারটা পুরো ঢেলে ট্যাপ করে দিলাম। ঢালার পরে টিফিন বক্স বন্ধ করে দিলাম। ইডলি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার ঢাকা দিয়ে দিলাম টিফিন বক্সটা ঢুকিয়ে। এবার একটা ফ্রাই প্যানে টপিং বানাচ্ছি, ধোকলার টপিং। তাতে গোটা সর্ষে, কাঁচা লঙ্কা আর এই দেখো কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে একটু ভাজা হয়ে গেল, একটু জল দিলাম, জল দিয়ে একটু চিনি দিয়েছি, এটা স্বাদটা ব্যালেন্স। এই দেখো আমার ধোকলাটা হয়ে গেছে। 12 মিনিট পর আমি একটা নাইফ দিয়ে দেখে নিচ্ছি খুব লেগে আছে কিনা। সাইডটা কেটে নিলাম, একটু ফাঁক করে নিতে হবে। এই এই দেখো উল্টে দিলাম। এই দেখো কি সুন্দর ধোকলা হয়ে গেছে আমার। এবার চাকু দিয়ে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের সাইজ মতো কাটবে। এই দেখো পিস করে নিচ্ছি। এই দেখো। এবার ওই টপিংটা বানিয়ে রেখেছিলাম, সেই টপিংটা ওপরে দিয়ে দিলাম। ওপরে দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি, এই ছড়িয়ে দিলাম। এই ভালো করে দিয়ে দিলাম। এই দেখো কেমন জালিদার হয়েছে, দেখেছো কেমন ফ্লপি। এই ফ্লপি হলেই তোমাদের ধোকলা খেতে ভালো হবে, টেস্ট বেশি হয়। কেমন হয়েছে